পলিটিক্স কথার মানে কি? What is the meaning of politics? তখন আমাকে বললেন এই অক্সফোর্ড ডিকশনারিতে একটু কি আছে পলিটিক্স কথাটার মানে। আমি পলিটিক্স কথার মানে দেখুন ঠাকুর পলিটিক্স কথা পুলিশ থেকে অমুক থেকে তমুক থেকে সংস্কৃত পি ধাতু থেকে পলিটিক্স কথাটা আসছে। পরি বলা পি ধাতু মানে হচ্ছে পূরণ করা, পোষণ করা, রক্ষা করা। ঠাকুর আমাকে বললেন where there is protection, where there is nourishment, where there is fulfillment, politics lies there. কাকে বলে পলিটিক্স? Where there is fulfillment, where there is nourishment, where there is protection. আজকে আমার মা বোনেরা গলায় হার সোনা টোনা নিয়ে বাইরে বেরোতে পারে? নো প্রোটেকশন। আজকে দুধে ভেজাল, এমনকি আপনাদের কি বলবো, ঠাকুর গাছে গুড় পাতা চলে একজনের গুড়, হাড়ির মধ্যে গুড় থাকে, পাতায় গুড়ের মতো উপর দিয়ে সমস্ত গুড়ে ভর্তি, ভিতরে গঙ্গা মাটি দিতে, হাড়ির ভিতরে গঙ্গা মাটি, সমস্ত কিছু ভেজালে ভরে গেছে। নারিশমেন্ট নাই, প্রোটেকশন নাই, ফুলফিলমেন্ট। আমার ছেলেটা ভালো পাস করেছে, র্যাঙ্ক করেছে, যা তার চেয়ে মার্ক কম পাইছে তাকে দিয়ে চান্স দিয়ে দিল, বিকজ সে নিচু ক্লাসের লোক। ম্যানেজার কোনো মূল্য নাই, মাথার কোনো ভ্যালু নাই। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন আম্বেদকর আমাদের চেয়ারম্যান, তিনি কনস্টিটিউশন রচনা করে গেছেন। ঠাকুর অনুকূলচন্দ্র এসে 26তম অনুষ্ঠানের মধ্যে প্রথমে বলেছেন কনস্টিটিউশনের প্রথম জিনিস হচ্ছে, ঠাকুর বলছেন যার যার বৈশিষ্ট্য অনুযায়ী তাকে সেরকম খোরাক দাও। আজকে একটা চাকরির জন্য 10টা চাকরির জন্য 10 লক্ষ লোক উপস্থিত হয়। বিপ্লব ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ আমার মঙ্গল সব বৈশিষ্ট্য বলে কিছু নাই। উজিরপুরের কামাররা, কেশোদার যেখানে বাড়ি বরিশালে, হাতে রিভলভার তৈরি করতে পারত। ঢাকার মুসলিমরা সুপারি গাছের মধ্যে ভরে এমন করে করতে পারত। সাহারা আমাদের দেশে যারা বৈশ্য ব্যবসা এত ভালো তুলতেন, এত ভালো করতেন, ব্যবসা তো উন্নত করতে পারতেন। এই বর্ণাশ্রম কথা ভেঙে দেওয়ার ফলে আজকে বেদনা বলুন তো। বাংলাদেশ থেকে চলে আসছে আমরা, এখানে তো শান্তি নাই, এখানেও গোলমাল। ভোটের জন্য বা যে কোনো কারণে হোক, আমি কর্তা ভাব করার জন্য, সিংহাসন লাভ করার জন্য, কৃষ্ণ হওয়ার জন্য কি লাগাইতো, কি লোক বৈশিষ্ট্য হারিয়ে ফেলেছ। ভাগ্য কেমন করে বাঁচার উপায় কি? কে আমাদের পথ দেখাবে? কে আমাদের দর্শন দেবে? শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র বলছেন মুক্ত গুরু ভগবান ছাড়া আমাদের উন্নয়নে আর পথ দেখব কি বললেন তিনি এসে আমাদের মধ্যে এমন কতগুলি লোকের সৃষ্টি করে যান, এমন কতগুলি তার ছাত্র এত ছোটভাবে এমনভাবে তৈরি করে যান, তারা বিশ্বের প্লাবন করে দেয়। সেই জন্য বলে রোলার লাইক আ ফায়ার ওভার দি সরোজ সাভারিং ক্যালামিটিস অফ দ্য ওয়ার্ল্ড। আজকে আমরা বাঁচতে চাই, বাঁচতে চাই, বাঁচাবার উপায় নাই। আজকে স্বামী স্ত্রীর ঝগড়া, ছেলে তার বাবাকে মানে না, মাকে মানে না, একজন সম্প্রদায় সম্প্রদায়ের উপর সহ্য করে না, একটা দেশ আরেকটা দেশে সহ্য করে না, ইরান আমেরিকাকে সহ্য করে না, রাশিয়া উক্কে সহ্য করে না, চীনকে আমরা সহ্য করি না। এইসব চলছে দেশের মধ্যে, উপায় কি? আর তিনি কি? আমরা বলি তিনি বিশ্ব শান্তি সস্তা। কেমন করে? হাউ? ঠাকুর অনুকূলচন্দ্র বলতে পারেন, একমাত্র তিনিই বলতে পারেন, একটা খাঁটি মুসলমান, খাঁটি হিন্দু, খাঁটি খ্রিস্টান, খাঁটি বৌদ্ধ এদের মধ্যে কোনো প্রভাব নেই। ম্যাট্রিক পাস করেনি, স্কুলের ফিসটা দিয়ে দিলেন। আপনারা ভাবতে পারেন 25,000 বাণী দিয়ে গেছেন। এমন কোন বিষয় নাই যে সম্বন্ধে
নামের দিক থেকে নাম করলে কি হয় না হয়, কথা প্রসঙ্গের বই 32 পৃষ্ঠা হইতে 76 পৃষ্ঠা পর্যন্ত, প্রায় এই 40-50 পৃষ্ঠা পর্যন্ত শুধু নামের কথা বলে গেছেন। কেমন করে নাম করলে কি হয়, আজ্ঞাচক্র কাকে বলে, স্বাধিষ্ঠান কাকে বলে, লিঙ্গমূল কাকে বলে, কেমন করে শক্তি জাগ্রত হয়ে ওঠে, ইন ডিটেইলস ঠাকুর বলে গেছেন। এত আধ্যাত্মিক শক্তির ব্যাপার, অনুভূতির ব্যাপার আজ অব্দি আমি কোথাও দেখিনি। পরিশেষে একটা কথা বলি, এ পরম কারণী, এ সর্ব, এ সর্বানুসূত, ব্যক্ত প্রাক প্রথমবার, সর্ব 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 হৃদয় প্রাণ পরিমল অদ্বিত ঈশ্বর, সন্তান। কে ঠাকুরকে সৃষ্টি করেছেন? মনোময়ী দেবী। কে যীশু খ্রিস্টকে সৃষ্টি করেছেন? মাতা মেরি। কে চৈতন্যদেবকে সৃষ্টি করেছেন? সতী মাতা। কেমন করে তারা পৃথিবীতে আসলেন? মনোময়ী দেবী অত্যন্ত সতী নারী, বুদ্ধিমতী, বিচক্ষণ নারী। আকুল ভাবে তার যখন বিয়ে হয়ে গেছিল, হুজুর মুয়াজ্জের কাছে গিয়ে প্রার্থনা করেছিলেন, আকুল ভাবে ক্রন্দন করে, সমস্ত অন্তরে, সমস্ত শরীরে, সমস্ত ছেলে অনুপ্রমাণিকে বলেছিলেন, আমাকে এমন করে একটা সন্তান দিন, এমন করে একটা সন্তান দিন যিনি জগতের বুকে সর্বশ্রেষ্ঠ সন্তান রূপে পরিগণিত হতে পারে। তাই পরম পিতার আগমন। আমি যিশুর বই পড়েছিলাম, ঠাকুরের যিশু সম্বন্ধে কি বলা আছে পড়েছিলাম। এই আননোন লাইফ অফ দেশ অফ স্কাই বলে একটা বই অফিস রেখেছিলেন, সেটাও আমি লন্ডন থেকে এনে পড়েছিলাম। জোসেফ এবং মেরি, এদের বিবাহ হয়নি, সন্তান এসে গেছে। সাংঘাতিক ব্যাপার। ঠাকুর বললেন বাগদানে হচ্ছে বিবাহ। সেরিমেনিয়াল বিবাহ তাদের হয়েছিল পরে, কিন্তু যিশু যখন এসে গেছিল তখন তাদের বাগদান হয়ে গেছে। আর যিশু এবং যাকে বলে জোসেফ এবং মেরি, অর্থাৎ পিতা এবং মাতা, উভয়ই ইউরোপের যে অবস্থা ছিল তখন, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক অবস্থা যা ছিল অত্যন্ত শোচনীয় ছিল, তারা তা অংশগ্রহণ করেছিল। অর্থাৎ তারা সেটা ফিল করেছিল দেশের অবস্থা খারাপ, দেশ অবস্থা খারাপ। এই ফিলিংসে ঠাকুর বললেন একটা ক্রিস্টাল ফর্ম করে যায়, একটা ঘনীভূত দানা বেঁধে যায়। তাদের মধ্যে সেই জোসেফ এবং মেরির মধ্যে সেই দানা বেঁধে গিয়েছিল, যার ফলে ওই জাতীয় সোল স্বয়ং যীশু খ্রিস্ট মেরির গর্ভে যখন করে। প্রত্যেকের ব্যাপারে, মহাপুরুষের ব্যাপারে আমরা ইতিহাস দেখতে পাবো। আমি ঠাকুর কাছে বসে আছি, যীশু খ্রিস্ট একটা ফিল্ম দেখাচ্ছে 1951-52 ব্যাপার। একটা ফিল্ম নিয়ে গেছে কলকাতা থেকে, লক্ষণদা বলে না। আসলে সকলেই জানে লক্ষণদা আসলেই আমাদের ফিল্ম হবে, এই আজ তাড়াতাড়ি রান্না বান্না করে ফেল, সন্ধ্যাবেলা যেতে হবে, মায়েরা সব গল্প করছে, লক্ষণদা এসে গেছে, নিশ্চয়ই কোনো ফিল্ম আনছে। ঠাকুর বাংলাতে একটা বড় তৈরি হয়নি তখন, পার্লার ছিল না, বিয়ে ছিল না, স্বস্তি পরিবেশন কিচ্ছু ছিল না, অনলি ওই বিল্ডিংটা ছিল। 1952-53 ব্যাপার বলছি। আর আমরা উপবোস করে প্রার্থনা করতাম, আমি নিজেও করেছিলাম ঠাকুরের কাছে। এখন লক্ষণদা এসছে, আজকে যীশু খ্রিস্টের ফিল্মটা দেখানো হবে। ঠাকুর বসে আছেন, কেষ্টদা বসে আছেন, ঠাকুর একটা চৌকি আছে, ওই চৌকিতে ঠাকুর বসা। যীশু খ্রিস্টকে নিয়ে যাচ্ছে, মাথায় একটা মুকুট দিছে, কি বলে কাটার মুকুট, আর একটা আলখাওয়ালা পড়া, লাল পড়া, যিশুকে রাস্তা দিয়ে নিয়ে যাচ্ছেন। ঠাকুর, আমি দেখলাম ঠাকুরের মুখের দিকে, আমি কাছে ছিলাম, অবাক করে দেখতেছেন, অবাক করে দেখতেছেন। হঠাৎ কেষ্টদাকে বললেন, কেষ্টদা ওই যে রাস্তাটা দেখছেন,
লাল লাল এই মাছটা সেগুলি আরো মোটা মোটা ছিল, আরো বেশি লাল ছিল, এরকম অন্য রাস্তা ছিল। হ্যাঁ এরকম এরকম ঠাকুর সব মনে করে যাচ্ছে স্মৃতি, পূর্বজনে তিনি কি ছিলেন। ঠাকুরা থাকলেন না, কুসুমিন্দু দেখলেন না, তিনি চলে গেলেন। মেরি ম্যাগডালিন যখন শিশুকে কুসুমাইজ করে, দুটো চৌদ্দ দিকে আসে, মেরি ম্যাগডালিন কালো কাপড় পরে বসে আছে। ঠাকুর বলছেন, নিজে শুনেছি আমি, জলপাইগুড়ির পাশ একটা জলপাই গাছ ছিল, জলপাই গাছের ফাঁক দিয়ে মেরি ম্যাগডালিন যিশুকে দেখছেন। আর যিশুর সাথে ভক্তরা যারা আসে তার সমস্ত ইট পাথর দেখতে, ওকে মারো, ওকে মারো, ও কলঙ্কিনী, ও পাপিষ্টা, ও বদমাইশ, ও বেশ্যা ইত্যাদি ইত্যাদি মারতে গেল। যিশু চেঁচিয়ে উঠলেন, খবরদার, তোমাদের মধ্যে যদি কেউ এমন থাকে যে কোনো পাপ করনি, তাহলে তাকে ভিড়, তখন ভিড় ঘুরে পড়ে গেল। এই মেরি ম্যাগডালিন যখন যিশুকে ক্রুসিফিক্সন করা হয়, আমি বইতে পড়েছি, ঠাকুরের কনিষ্ঠ ছেলে একটা বই লিখে গেছেন, ঠাকুরের কাছ থেকে এসব শুনে, সে বইটা আমার কাছে আছে, মানুষ পরিক্রমা বলে নাম। তাতে কালো কাপড় পরে বসে আছে, আর যিশুর মা বসে আছে, ক্রুসিফিক্সন করছে। জন বলছেন বসে আছেন, জনকে বলছেন, যিশু বলছেন, জন তুমি আমার মাকে দেখো, মার যাতে কষ্ট হয় দেখো। আর মাকে বলছেন, মা তুমি জনকে তোমার ছেলের মতো ভালোবাসো দেখো। আর ওই কালো কাপড় পরে ওই ম্যারি কি বলে ম্যারি ম্যাগডালিন বসে আছেন। তারপর অনেক ঘটনা আছে, আমি সংক্ষেপে একটু বলি। তাকে ম্যাথু বলে একজন ছিল, আমি নিজে ঠাকুরের কানে শুনেছি, ম্যাথু ট্যাক্স কালেক্টর। ঠাকুর বলছে ম্যাথু খুব বুদ্ধিমান এবং বিচক্ষণ, এই কথা ঠাকুরের কাছে আমি নিজে শুনেছি। তিনি পাইলস পন্টিফের কাছে গিয়ে তার অনুমতি নিয়ে আসেন মা বাবার জন্য। নামিয়ে আসতে নিয়ে একটা পাথরের মধ্যে যিশুকে ঢুকিয়ে রাখলো, আর একটা পাথর উপরে দিল। সারা রাত গেল শুক্রবার, শুক্রবার সাবত ডে বলে, শুক্রবারে হয়েছিল। পাশে জেরুজালেমের পাশে ওখানে রেখেছিল একটা ছদ্মবেশ একটা জায়গায়, রেখে পাথরটি সারা রাত গেল, থাকলো, সারাদিন গেল, এখানে থাকলো। আর মেজি মেগুর কাছে বসা, রাত্রিবেলায় যা ঠাকুরের সন্তান যা লিখে থেকে বইতে, আমি তার কাছে বলে পাঠিয়েছিলাম, লোক এটা আমরা কোথা থেকে পেলেন? বাবা বলেছেন, বাবা বলেছেন, তাই আমি লিখে গেলাম, তার বই মধ্যে আছে, আমি নিজে পড়েছি সেটা। তারপর ছুটলো, ছুটো ছুটো সেই ইট বলতে চলে আসলেন, ভাই যাকে প্রত্যেকের সম্বন্ধে এরকম কথা আছে, বুদ্ধদেব সম্বন্ধে আছে, রামচন্দ্র সম্বন্ধে আছে, সীতা দেবীর কথা তো শুনলে তো আপনারা অবাক হয়ে যাবেন। আমি অবাক মহিলা চক্রবর্তী, ঠাকুর একদিন বসে আছেন পার্লারে, যা বেশ মনে নাই ক্ষমতা আমার 64-65 সহস্র হবে। ঠাকুর আপনি একটা কথা বলবেন দয়া করে? আমি বিজ্ঞানের ছাত্র, আমি সায়েন্স পড়েছি, আমি বিএসসি পড়েছি। ঠাকুর আমাকে বিএ পড়াইছেন, এমএ পড়াইছেন, ল পড়াইছেন, আমাকে ঘর বাড়ি দিয়ে গেছেন, আমাকে বিয়েটা ঠাকুর দিয়ে গেছেন নিজের চয়েস করে। আমি ভাগ্যবান এদিক থেকে। ঠাকুর সীতা দেবী পাতালে প্রবেশ করলেন, মানিটা কি? পাতালকে আপনাদের পাঠাই গেল, এটা সম্ভব? আমি শুধু জিজ্ঞাসা, ঠাকুর এটা বৈজ্ঞানিক ব্যাখ্যাটা কি তুমি বলেন? আপনারা বিশ্বাস করবেন না, আমি বলে যাচ্ছি, কতদিন বাঁচবো আর জানি না, পড়ে যাচ্ছি। ঠাকুর নিজে বলেছিলেন, অর্থ করে পুঁতে দেওয়া হলো। আমি আমার একটা বই লিখছি, 65 বছর আগে ঠাকুর আমাকে বলেছিলেন একটা বই লিখবি, তার নাম দিবি দীপ্তি সুন্দর। ওটা আমি কমপ্লিট করেছি, এসে গেছে, তার মধ্যে আমি কথা লিখে গেছি। তিনি নিজে নাম দিয়ে গেছিলেন বইটা, সব কিছু থাকে যেন। জিন্না, মোহাম্মদ আলী জিন্না, গুজরাটের লোক, ওর বাবার নাম, ঠাকুর দাদার নাম হচ্ছে গোলাপ দাস মেহেঞ্জি। গোলাপ দাস মেহেঞ্জি হচ্ছে ঠাকুর দাদা, যারা ব্রাহ্মণ, তারা নিরামিষ খেত।
মঞ্জু ভাই জিন্না 16 বছর বয়সে খুব গরিব অবস্থা ছিল। তখন এক বন্ধু বললো তুই মাছের ব্যবসা কর, গিয়ে রাজস্থানে মাছের ব্যবসা করে ওর বাবা ঢোল হয়ে গেল। মাছের ব্যবসা করা খুব অন্যায়। ও সম্প্রদায়ের লোকেরা লোকে ত্যাগ করলো। পড়ে দেখবেন সাপ্তাহিক বর্তমান থেকে আমার পড়া, মনোরমা বই থেকে আমার পড়া। তখন জিন্নার বাবা, জিন্নার ঠাকুর দাদা সমস্তকে নিয়ে মুসলিম হয়ে গেল। কিছুতেই আমাদের ব্রাহ্মণ সম্প্রদায় যারা, এরা কিছুতেই মত দিল না। আমাদের দেশের সর্বনাশের কারণ হচ্ছে আমাদের কুসংস্কার ছন্ন। কালাপাহাড় তার দুলালিকে বিয়ে করবে, নবাবের মেয়ে, টক করে অস্ত্র ধরে ফেললো, রক্ত বেরিয়ে গেল। সেই রক্ত দুলালিদের কপাল দিয়ে গেল, আপনার সাথে আমার বিয়ে হয়ে গেল। 7 দিন থাকলো কালাপাহাড়, বাড়িতে গেল, ব্রাহ্মণরা মানলো না, স্বীকার করলো না। ঠাকুর বললেন কি? ঠাকুর বললেন কুসংস্কার ছন্ন। আগে কি বলতো বুঝলাম, হ্যাঁ আপনারা তো এইসব কথা শুনেননি, আর জানার আপনাদের উপায় নেই। কে বলবে আপনাদের কাছে? আমি অশোকদার কাছে শুনেছি, সৎসঙ্গ যখন জমে উঠে, no question of time, অশোক আমি চ্যালেঞ্জ করছি, মানুষ ন্যায় কতখানি দেখতে হয়। নিয়েও ভালোই বলেছেন, আমি শেষ করছি। তারপর সেই যে আজ আমাদের কি দুর্ভোগ হচ্ছে বলেন তো, আমরা কেমন করে বাঁচবো? শক্ত লোক দরকার, যিনি বর্ণাশ্রম বিবাহ ম্যারিটাল, যিনি চিত্তরঞ্জন বলছিলেন 20-25 বছর পর ভালো ছেলে পাবেন, ভালো বিবাহ করেন। সমাজ থেকে কে বাঁচাবে, কে রক্ষা করবে? ঠাকুর সেই বিধান দিয়ে গেছেন। আর আমরা যারা আছি, আমাদের দেশ কোথায়, বীর্য কোথায়, সাহস কোথায়? মুখ ফুলে কথা বলতে পারি আমরা? দল হয়ে গেছে সমস্ত। ঠাকুর বললেন সত্যনারায়ণ প্রথম কথা, আমাদের সর্বপ্রথম দুর্বলতার বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। আমরা দুর্বল হয়ে গেছি, তাই শক্তি, তাই তেজ, তাই সাধনা। কেমন করে আসবে, কেমন করে পাবো সেই তেজ, সাধনা, শক্তি ইত্যাদি? ঠাকুর বললেন তুমি যত নাম করবে, যত নামময় হয়ে থাকবে, শক্তি তখনই পাবেন। সিআই দাসকে বলছিলেন সেই মুহূর্তে আমি দীক্ষা নেবে, সেই মুহূর্তে আমরা শক্তি পাবেন, আনন্দ পাবেন। আমি এটুকু বলছি আপনার কাছে, যে পরম পরম নাম আমাদের ঠাকুর অনুকূল জন্য আমাদের দিয়ে গেছেন। বিশ্বজোড়া নামের রন্ধনে তুলা, nobody else, ঠাকুর ঠাকুর, তার সমকক্ষ কেউ হতে পারে না। একমাত্র তিনি, রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, এরাই হচ্ছে সেম এন্ড সিমিলার। আমি ঠাকুরের জিজ্ঞাসা করলাম, ঠাকুর সেম এন্ড সিমিলার মানে কি? পরে এর হচ্ছে সেম এন্ড সিমিলার, একই লোক বারে বারে আসেন, তারাই জগৎ গঠন করে দিয়ে যায়। তাদের জন্য কে কোন দিক দিয়ে উঠে পড়বে তার কোনো ঠিক নাই। আমরা জাগ্রত হয়ে উঠি, আমরা বড় দৈন্য, আমরা বড় দুর্বল। আমরা সত্যিকারে ঈশ্বরকে কতখানি ভালোবেসেছি, কতখানি তার কাজ করছি। আমি ঋত্বিক, কিসের ঋত্বিক? আমি কতখানি ঠাকুরের তেজ আমার মধ্যে আছে। আমি কি বলতে পারি নির্ভীক ভাবে ঠাকুর এই বলেছেন? তেমন লোক দরকার যে মোদিকে গিয়ে বলতে পারে, সুবন্ধুকে গিয়ে বলতে পারে, বড় বড় লোককে গিয়ে বলতে পারে বিবাহ ঠিক করো, বিবাহ ঠিক করো। ক্যাচু করে হবে বোকার মতো। চাই সাহস, চাই বীর্য, চাই শক্তি, চাই প্রাণতা। বিবেকানন্দ কি করে আসলো, শিবাজি কি করলো? আমি আর অত বেশি যাচ্ছি না, এইটুকু আজকে এখানে এসে আমি আরো অনেক ঘটনা আছে যেগুলো আপনারা জানেন না হয়তো। আমার কারণ আমার কানে শোনার সৌভাগ্য হয়েছিল। আর বেশি আমি বলছি না, এইটুকু বলে দাদারাম মায়েরা খাঁটি ইষ্টপ্রাণ হয়ে উঠে, ইষ্টের সাথে সেখানে কেউ নাই। ইষ্টে আমি পারিপার্শ্বিক, ইষ্টের ছেলেরা, ইষ্টের যারা আছেন বর্তমানে আমাদের যারা আছেন, হাজার হাজার বার তাদের প্রণাম করি, তাদের ব্লাডকে প্রণাম করি। তারা আমাদের উৎসাহ দিচ্ছেন, তোমরা আরো ইষ্টপ্রাণ হয়ে উঠো, আরো সফলগত বানাবে। কনফারেন্স গেল, বাবা একটা কথা বলছে, এই কথা বলে শেষ করি আমি। কি কথা বলেছিলেন?
সিংহাসনের আসন, সিংহাসনের ঠাকুর আর তোমার আচরণের ঠাকুর আলাদা। সিংহাসনের ঠাকুর আর আমার আচরণের ঠাকুর আলাদা। আপনারা আচরণের ঠাকুর হয়ে উঠেন, তখন আমি অর্কদ্যুতি চক্রবর্তী, বাবাইদার নাম, তখন আমার অর্কদ্যুতি আমি না, আমার মধ্যে ঠাকুর অনুকূল জন্য জাগ্রত হয়ে উঠবে। তাই আমরা আচরণের ঠাকুর হয়ে উঠি। এই কথাই আপনাদের বলে আজকে আমি শেষ করলাম। সময় জয় জয়। জয় গুরু। অপূর্ব ইষ্ট প্রসঙ্গ করলেন পরম শ্রদ্ধ ঋত্বিক দেবতা ঠাকুরের অনুলেখক শ্রী মণিলাল চক্রবর্তী। সৎসঙ্গের মহিমান্বিত করার জন্য ছোট্ট একটি ছড়ার গান করে ধ্বনি দিয়ে শেষ হবে। ধ্বনি দেবেন আমাদের বাপি ভাই। রেডি থাকবেন বাপি ভাই।